হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগরিদম পাঠশালা। আজকে আমরা দেখব ভেরিয়েবলস, ডেটা টাইপস আর কিভাবে ইউজার ইনপুট নিতে হয় স্ক্যানএফিস। তো হোয়াট ইজ আ ভেরিয়েবল? তো ভেরিয়েবল হচ্ছে একটা বক্সের মতো এরকম। তো এই কথার কথা আর কি। তো বক্সের ভিতর সাপোজ বক্সের নাম হচ্ছে এজ। আর এজ এজের ভিতরে মানে বয়সের মধ্যে আমরা কি একটা নাম্বার রাখি, লাইক আমরা 2 বছর, 5 বছর, 25 বছর এরকম একটা নাম্বার রাখি। তো এরকম হচ্ছে এটা একটা আহ, এটা একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলটা হচ্ছে অনেকটা এখানে যা লেখা আছে, এ নেমড কন্টেইনার ইন কম্পিউটারস মেমোরি টু স্টোর ডেটা। তো সাপোজ হচ্ছে এরকম একটা এটা ধরে নিয়ে একটা কম্পিউটারের মেমোরি, র্যাম এরকম ভাগ ভাগ করা থাকে। তো ভেরিয়েবল করে কি, আহ, এই কম্পিউটার র্যামের কিছুটা জায়গা নিয়ে এটার মধ্যে কোনো একটা ভ্যালু রাখে। সাপোজ এখানে আমরা 25 রাখলাম, ঠিক আছে? তো এটাই হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল। তো ভেরিয়েবলের মধ্যে এখন দেখি কিছু ডেটা টাইপস, ঠিক আছে? ডেটা টাইপস কি? এই ইন্টিজার হচ্ছে একটা ডেটা টাইপ, ইন্ট। এখানে ইন্ট দিয়ে বলে, এটার পুরা মানে প্রোনাউন্স করে ইন্টিজার হিসাবে। এটা কি? এটা একটি পূর্ণ সংখ্যা, অর ইংলিশে হোল নাম্বার বলে। মানে কি? কোনো দশমিক ছাড়া নাম্বার, ঠিক আছে? যেমন 10 -5 2025 এরকম আরো হইতে পারে, 7 হইতে পারে, 9 হইতে পারে, কোনো দশমিক থাকা যাবে না। তো দশমিকের জন্য আমরা ইউজ করি ফ্লোট, বাংলায় বলে ভগ্নাংশ সংখ্যা বা ইংলিশে ডেসিমাল নাম্বার, ঠিক আছে? যেমন এই যে এখানে দেখা যাচ্ছে দশমিক আছে, তো এখানে 4.2, এটা হচ্ছে একটা ফ্লোট, ঠিক আছে? এখন হচ্ছে আসেন ডাবল। ডাবল কি? ডাবল হচ্ছে আরো বড় ও সূক্ষ্ম ভগ্নাংশ সংখ্যা। তার মানে কি? এখানে 3.1416 আছে, ঠিক আছে? এখন আরো অনেক বড় যদি হয়, অনেক বড় নাম্বার, তাহলে সেটার জন্য আরো অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করি ডাবল। তো ডাবলটা হচ্ছে আর একটু বেশি স্পেস দখল করে ফ্লোটের তুলনায়। এখন আসি আমরা ক্যারেক্টার টাইপ। এটাকে কার বলে, ক্যারেক্টার বলে। এটা হচ্ছে শুধুমাত্র একটি অক্ষর বা একটি সিঙ্গেল ক্যারেক্টার। যেমন এখানে দেখাচ্ছে এ, বি, তারপর এই হ্যাশট্যাগ, আরো অনেক কিছু হইতে পারে। তো মানে বেসিক্যালি ইংলিশে প্রত্যেকটা লেটার এখানে দেখা যাবে, যেমন এস, তারপর এখানে ডি লেখা যেতে পারে। একটা মনে রাখতে হবে, এখানে জাস্ট সিঙ্গেল ক্যারেক্টার, ঠিক আছে? এখন আসো ডিক্লেয়ার আ ভেরিয়েবল। আমরা কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি? তো এখানে শুরুতেই দেখা যাচ্ছে যে আমরা ফার্স্টে ডেটা টাইপটা লিখতে হবে, তারপর ভেরিয়েবল নেম। তো ডেটা টাইপের জন্য এখানে আছে ইন্টিজার, আর এখানে ভেরিয়েবল নাম দিয়েছে মাই এজ। এখানে এজের ভ্যালু দেওয়া হয়েছে। এই ইকুয়ালসটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে বেসিক্যালি ভ্যালু অ্যাসাইন করে। অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে বেসিক্যালি ভ্যালু অ্যাসাইন করে। এটার মানে কি? আচ্ছা, ফার্স্ট এই লাইনটা আরেকবার ধাপে ধাপে ব্যাখ্যা করি। ইন দিয়ে বোঝায় এটা কোন টাইপের একটা ভেরিয়েবল, ঠিক আছে? আর মাই এজ দিয়ে বোঝায় ভেরিয়েবলের নামটা কি। অ্যান্ড ইকুয়ালস দিয়ে বোঝায় আমি ভেরিয়েবলে কি নাম্বার দিতেছি বা ভেরিয়েবলের মধ্যে কি রাখতেছি, কি ভ্যালু রাখতেছি। সো এখানে 25 হবে, ঠিক আছে? যেখানে 25 হচ্ছে ফুল স্টপ। এই যে এটা হচ্ছে আমাদের যে ভেরিয়েবলটা। তো বেসিক্যালি এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এখন হচ্ছে আমরা কিভাবে একটা ইউজার ইনপুট নিতে পারি। সাপোজ এখানে আমি হচ্ছে এখন ওই মাই এজটাই নিলাম ভেরিয়েবলটা, কিন্তু এখানে কোনো আমি ভ্যালু রাখলাম না, এটা ফাঁকা থাকলো। আমি চাইতেছি যে ইউজার, তার বয়সটা এখানে ইনপুট করবে। তো সেটা কিভাবে করবে? সো ওটার জন্য একটা ফাংশন আছে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের, এটা হচ্ছে স্ক্যান অ্যাপ। স্ক্যান অ্যাপ, এটা দিয়ে হচ্ছে আমরা ইউজার ইনপুট নিই। তো এখানে ইউজার ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ ডি হচ্ছে আমরা ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য দেই। পার্সেন্টেজ এফ নিয়ে হচ্ছে আমরা ফ্লোট ইনপুট নেওয়ার জন্য। পার্সেন্টেজ সি নিয়ে হচ্ছে আমরা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য। তো আপাতত হচ্ছে আমরা কি বলে এজের ইনপুটটাই নিই, এভাবে নিলাম। তারপর হচ্ছে আমরা একটা এজ, এম্পারসেন্ট মাই এজ হবে এখানে।
তো এজই লিখে আপাতত এজ দিয়ে লিখবো। তো এই এম্পারসেন্ট দিয়ে বোঝায় অ্যাড্রেস অফ এজ। এটা সামনের লেকচারে আরো ক্লিয়ার হবে, বাট আপাতত ইউজার ইনপুট নেওয়ার জন্য এই ফরম্যাটটাই আমরা ফলো করব। তো এটা আমরা কোড ব্লকসে দেখে নেই কিভাবে করা যায়। তো এটা হচ্ছে আমাদের কোড ব্লকস। এটা প্রিভিয়াসলি হ্যালো ওয়ার্ল্ডের জন্য আমরা প্রিপেয়ার করেছিলাম। সো এখন এটার মধ্যে হচ্ছে আমরা ইন্টিজার ডিক্লেয়ার করি। এটা নেই int my age ইকুয়ালস যদি আমি 25 দেই তাহলে এটাকে প্রিন্টে করব আর কি। প্রিন্টে এখানে ডাবল কোটেশন মাস্ক দরকার। এখন এখানে আমরা লিখবো মাই এজ। যেহেতু আমরা একটা ইন্টিজার টাইপ ভ্যালু শো করতে চাইতেছি, তাই আমরা %d দিব। এভাবে %d দিয়ে তারপর হচ্ছে আমরা হচ্ছে ভেরিয়েবল নামটা দিব মাই এজ। হ্যাঁ, তো এটা হয়ে গেছে। এখন আমরা কম্পাইল করে রান করলে দেখাবে যে আমাদের এজ কত, বা এই ভেরিয়েবলে কি রেখেছে ওটা। এই যে এখানে দেখা যাচ্ছে মাই এজ 25। এখন হচ্ছে আমরা ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে কিছু কথা বলি। যেমন এখানে %d দেওয়া হয়েছে। এটা দিয়ে কি বোঝায়? পার্সেন্টেজ দিয়ে বোঝায় যে আমার এই প্রিন্টটা এক্সপেক্ট করতেছে একটা ইন্টিজার ভ্যালু শো করবে, ঠিক আছে? তো এই ডাবল কোটেশনের ভিতরে %dটা হচ্ছে একটা জাস্ট, এটা মানে ডিটা প্রিন্ট হবে না, এখানে জাস্ট রেফার করবে আরেকটা ভেরিয়েবলের দিকে, ওই ভেরিয়েবলটা কি ভ্যালু ধরে রাখছে ওইটার জন্য। শুনে বেশি কমপ্লিকেটেড মনে হইতেছে, বাট ইন সিম্পলি %d মানে হচ্ছে এক্সপেক্ট করতেছে আমার প্রোগ্রামটা যে একটি ইন্টিজার ভ্যালু আসবে। ঠিক সেম ভাবে যদি আমি %c দেই তাহলে মনে করবে একটি ক্যারেক্টার বা একটি অক্ষর এক্সপেক্ট করতেছে, বা %f দিলে মনে করবে যে একটা ফ্লোট এক্সপেক্ট করতেছে। তো এগুলাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। তো এখন আসেন আচ্ছা আমরা ইউজার ইনপুট নিব আর কি। সো সাপোজ এখানে কোনো কিছু অ্যাসাইন না হয় নাই, তো এখানে লিখলাম এন্টার ইউর এজ, /n দিয়ে বোঝায় আমরা নিউ লাইনে যাইতেছি। scanf %d ampersand of my age। এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার স্ক্যানটা একটা ইন্টিজার ইনপুট দিবে। এখানেও একই ফরম্যাট স্পেসিফায়ার। %d দিয়ে বোঝাচ্ছে যে একটা ইন্টিজার ইনপুট নিবে এবং ওই ইন্টিজারটা কই স্টোর করবে? মাই এজে। এখানে অ্যাম্পারস্যান্ড বলতে বোঝায় অ্যাড্রেস। এটা নিয়ে আরো সামনের ক্লাসগুলো আরো কথা হবে। তো আমি একটা ইনপুট নিয়ে মাই এজ ভেরিয়েবলে স্টোর করতেছি। এখন আমি printf এ যে আমি জাস্ট সিম্পলি এটাকে শো করব যে মাই এজ ইজ, যেহেতু একটা ইন্টিজার শো করব %d, অ্যান্ড যে ভেরিয়েবলটা শো করতে চাইতেছে মাই এজ। তো সিম্পলি এটা রান করে দেখব। তো এখানে বলেছে যে এন্টার ইউর এজ। তো এখানে যদি আমি 30 দেই, তো এখানে আমাদের প্রোগ্রাম আউটপুট দেখাবে মাই এজ ইজ 30, ঠিক আছে? তো এখন যদি আমি আরেকবার রান করি, এজ যদি হয় 34, তাহলে আমার আউটপুট 34 দেখাবে। তো এভাবেই হচ্ছে আমরা বিভিন্ন ইউজার ইনপুট নিতে পারি স্ক্যানএফ ইউজ করে। আরেকটা এক্সাম্পল দেখাই, যে সাপোজ ফ্লোট নিলে হচ্ছে আমি ভগ্নাংশ দেখাতে পারবো। তো এখানে এফ হবে, অ্যান্ড এখানেও এফ, ফরম্যাট স্পেসিফায়ার। তো এখানে যদি আমি 25.5 দেই, আউটপুটেও এই যে 25 অনেকগুলো জিরো দেখাচ্ছে, যেহেতু আউটপুটে আমার একটা ডেসিমাল এক্সপেক্ট করতেছে। তো আজকের লেকচারে এতটুকুই। সামনের লেকচারে সি এর অপারেটর নিয়ে আরো অনেক কথা মানে এক্সাম্পল দেখানো হবে। তো থ্যাংক ইউ।